আজকে জানাবো চতুর্থ সপ্তাহ শেষে তুফান দেশ ও দেশের বাইরে থেকে মোট কত টাকা আয় করলো। চলুন জেনে নেই আজকের এই ভিডিওতে। বাংলার আকাশে বাতাসে তুফান বয়ে যাচ্ছে। হ্যাঁ ভিউয়ার্স, তুফান ঝড়ে ভুগছে সারা বাংলাদেশ। টেকনাফ থেকে তেতুলিয়া শুধু তুফানময়। পবিত্র ঈদুল আজহাতে মুক্তিপ্রাপ্ত সিনেমা তুফান তেমনই তাণ্ডব শুরু করেছে সারা দেশে। এই সিনেমার পোস্টার, টিজার, ট্রেইলার, গান রিলিজের পরপরই ধারণা করা হচ্ছিল এই সিনেমা বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে। ঠিক তাই হচ্ছে, বরং প্রত্যাশার চেয়েও বেশি কিছু করে দেখাচ্ছে রায়হান রাফি পরিচালিত মেগাস্টার শাকিব খান ও চঞ্চল চৌধুরীর তুফান সিনেমাটি। সারা দেশে 129টি সিনেমা হলে মুক্তি পায় তুফান এবং সিনেপ্লেক্সে ঈদের দিন সর্বোচ্চ 21টি শো নিয়ে শুরু হয় তুফানের যাত্রা। দর্শকের চাপে তা বাড়িয়ে ঈদের দ্বিতীয় দিন 42টি শো করা হয়। তাও সিনেপ্লেক্স কর্তৃপক্ষ দর্শকের চাপে হিমশিম খেতে থাকে। এখন এই সিনেমার চতুর্থ সপ্তাহ চলছে। চতুর্থ সপ্তাহ শেষে এসেও বাংলাদেশের রেকর্ড পরিমাণ 47টি শো নিয়ে তুফান তাণ্ডব চালাচ্ছে থিয়েটারগুলোতে। ঢাকার বাহিরের সিঙ্গেল স্ক্রিনগুলোতেও চলছে তুফানের জয় জয়কার। আজকে জানাবো চতুর্থ সপ্তাহ শেষে তুফান মোট কত টাকা আয় করলো প্রেক্ষাগৃহ থেকে। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ থেকে জানা যায়, তুফানের চতুর্থ সপ্তাহ শেষে টিকিট সেলের পরিমাণ 35 কোটি 7 লক্ষ টাকা, যা ষষ্ঠ সপ্তাহ শেষে আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। শুধু তাই নয়, ঢাকার বাইরের সিঙ্গেল স্ক্রিনগুলোতেও এই পর্যন্ত পাওয়া খবরে জানা যায় সর্বমোট 9 কোটি 54 লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে তুফানের। এই অভাবনীয় টিকিট বিক্রির রেকর্ড আগে কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে কখনোই দেখা যায়নি। তুফান প্রথম সপ্তাহেই ব্লকবাস্টারের তকমা পেয়ে গিয়েছিল। কই গিয়ে থামবে এই তুফান, তা এখন দেখার বিষয়। তুফান এখন ইন্ডাস্ট্রি হিটের পথে। বাংলাদেশের বাইরে 28শে জুন তুফান সিনেমাটি মুক্তি পেয়েছে বিশ্বের 18টো বেশি দেশে। সেখানেও তুফান সিনেমাটি প্রেক্ষাগৃহগুলোতে তাণ্ডব চালাচ্ছে। সব মিলিয়ে তুফান বাইরের দেশ থেকে এই পর্যন্ত 11 কোটি টাকা ইনকাম করেছে। তুফানের ওয়ার্ল্ড ওয়াইড গ্রোস কালেকশন 50 কোটি ছাড়িয়েছে বলে অনেকেই বলছেন। তুফান সিনেমাটি খুব শীঘ্রই 100 কোটির ক্লাবে পৌঁছাতে যাচ্ছে, এমনটা আশা করাই যায়। আমরাও সেটাই চাই। বাংলা সিনেমা ও শাকিব খানের সিনেমার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।